আসসালামু আলাইকুম স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আয়েশা নাজনীন, প্রভাষক, অর্থনীতি, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ। আমি গতদিন তোমাদের ক্লাস নিয়েছি অর্থনীতি বিষয়ে। প্রথম অধ্যায়টি আমি পড়িয়েছিলাম কিছু অংশ। আশা করি সবাই বুঝতে পারছো। যাদের কাছে অর্থনীতি কঠিন মনে হচ্ছে তারা ভয় পাওয়ার কিছু নেই, কয়েকদিন ক্লাস করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অর্থনীতি বিষয়ে হয়তো অনেকে এসএসসি লেভেলে পড়োনি, ইন্টার লেভেলে একটু কঠিন লাগতে পারে, কিন্তু জেনে রাখো অর্থনীতি খুবই মজার একটা বিষয়। নিয়মিত যদি ক্লাসগুলো ফলো করো তাহলে আমরাও তোমাদেরকে হেল্প করব বিষয়টি ক্লিয়ার করার জন্য। আর অর্থনীতি এমন একটা বিষয় যেটা আমাদের দৈনন্দিন মনস্তাত্ত্বিক বিষয়গুলোর সাথে সম্পর্কিত। এই যে আমরা প্রতিদিন অনেক কিছু কিনছি, অনেক কিছু বিক্রি করছি, এসব বিষয়ের সাথে অর্থনীতি সম্পর্কিত। সেহেতু অর্থনীতি পড়লে তোমরা দৈনন্দিন বিষয়গুলো সম্পর্কে, এগুলো কেন ঘটছে এগুলো জানতে পারবে। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমে তোমরা বই কোনটা কিনবে, রেফারেন্স বই চেয়েছো, তাদের জন্য বইয়ের নামটা এখানে লিখে দিলাম। তোমরা অর্থনীতি প্রথম পত্র বই কিনবে। যিনি লিখেছে তিনি হচ্ছে জনাব সুমন বড়ুয়া। আমরা সুমন বড়ুয়া সমন্বয় পাবলিকেশনসের বইটা সাজেস্ট করছি। তোমরা আপাতত এই বইটাই কিনো সবাই, যেহেতু এই বইটাতে সহজভাবে সবকিছু উপস্থাপন করা আছে। আর আমাদের ক্লাস ফলো করো। আমাদের কাছে আরো বাকি যে রেফারেন্স বইগুলো থাকে ওখান থেকেও আমি সহায়ক পড়াগুলো তোমাদের জানিয়ে দিতে চেষ্টা করব। তো চলো আজকে আমাদের পড়া শুরু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে। উৎপাদন সম্ভাবনা রেখা, ইংলিশ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সংক্ষেপে আমরা বলবো পিপিসি। তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি রেখা বলতে কি বুঝো? তাহলে দেখো, যে রেখার বিভিন্ন বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে, ওই রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা এভাবে মুখের কথায় পড়াটা বুঝবো না, আগে সংজ্ঞাটা তোমাদের মাথায় রাখো। আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে পড়াটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে চলো আমরা একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসি রেখা আঁকি। মনে করো এটা যেহেতু এক্স অক্ষ, আমরা এক্স দ্রব্য দিলাম। এটা যেহেতু ওয়াই অক্ষ, আমরা ওয়াই দ্রব্য দিলাম। তাহলে এই রেখাটি হচ্ছে পিপিসি রেখা। মনে করো চিত্রে এ বি একটি পিপিসি কার্ভ। তাহলে এটা মূল বিন্দুর দিকে অবতল। তাহলে আমরা পিপিসি রেখা আঁকলাম। এবার সংজ্ঞার সাথে আমরা মিলিয়ে দেখব। তাহলে এখানেই বলতে চাচ্ছি আমরা সংজ্ঞায়, যে রেখার বিভিন্ন বিন্দু। তাহলে এই বিন্দুটা হতে পারে, মনে করো আমি আরো দুইটি বিন্দু ঠিক করলাম, এ বি সি এবং ডি। তাহলে যে রেখার বিভিন্ন বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে। তাহলে মনে করো তুমি যেহেতু উৎপাদন নিয়ে কাজ করবে, তুমি উৎপাদন করবে, তাহলে তোমার সম্পদ আছে, মনে করো একটি জমি। তাহলে সম্পদ, এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ তোমার জমি। মনে করো চলতি প্রযুক্তি, তুমি তোমার কাছে যেটা আছে সেটা অবশ্য আধুনিক প্রযুক্তি ইউজ করতে পারো, এটা হচ্ছে ট্রাক্টর। তাহলে এই জমি এবং ট্রাক্টর ব্যবহার করে তুমি উৎপাদন করবে। তাহলে উৎপাদন তুমি এই বিভিন্ন বিন্দুতে উৎপাদন করতে পারো। তাহলে এই বিভিন্ন বিন্দুর সংমিশ্রণগুলো যে প্রকাশ করে সেই বিন্দুটাই হচ্ছে সেই রেখাটাই হচ্ছে, বিন্দুগুলো সংমিশ্রণ সম্বলিত রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি কার্ভ। আমরা আর একটু ডিটেলস আলোচনায় যাচ্ছি। এবার চলো আমরা চিত্রের
পরিপূর্ণ ব্যাখ্যায় যায়। তাহলে আমি এর আগে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখিয়েছিলাম। এখন আমরা এক্স দ্রব্যের পরিবর্তে ধান লিখছি, ওয়াই দ্রব্যের পরিবর্তে পাট লিখছি। তাহলে মনে করো এই যে আমরা উৎপাদন করার কথা বলছি, তোমাদের কনফিউশন লাগতে পারে যেহেতু তোমরা এই জিনিসটা নতুন পড়ছো। তাহলে দেখো আমি একটি জমি দিয়ে তোমাদেরকে বুঝাই। মনে করো তোমার একটা জমি আছে, এটাই হচ্ছে তোমার সম্পদ। তাহলে এই জমিটা হচ্ছে, মনে করো এই জমি পুরাটা হচ্ছে 100%। তাহলে তুমি চাইলে এখানে 70% ধান, 30% পাট উৎপাদন করতে পারো, এটা তোমার ইচ্ছা। বা তুমি করতে পারো 80% ধান, 20% পাট উৎপাদন করতে পারো। বা তুমি করতে পারো এই জমিটাতে 100% ধান অথবা 100% পাট। তাহলে এই জমিতে যখন 100% ধান উৎপাদন করো তখন তুমি পাট উৎপাদন করতে পারো না। আর যখন এই জমিতে 100% পাট উৎপাদন করো তখন কোনো ধান উৎপাদন করতে পারো না। তাহলে ধান এবং পাট যদি দুইটাই উৎপাদন করতে হয় তোমাকে 100% ঠিক রেখে অনুপাত নির্ধারণ করতে হয়। তাহলে এই যে জমির চারপাশে সীমানাটা, এই যে জমির চারপাশে সীমানা তোমাকে নির্ধারণ করে দেয়া হলো, এটাই তোমার জমি। এই সীমানাটাকে আমরা এখন অর্থনীতির ভাষায় চিত্রের মাধ্যমে নিয়ে যাব। এই যে তোমার এই বি রেখাটি হচ্ছে তোমার উৎপাদন সম্ভাবনা রেখা, বা এটাকে আমরা বলি উৎপাদন সীমান্ত রেখা বা উৎপাদন সীমানা রেখা। তাহলে এটার আরেকটা নাম আমরা কি জানলাম পিপিসি কার্ভের, সেটা হচ্ছে উৎপাদন সীমান্ত রেখা, উৎপাদন সীমানা রেখা। তাহলে তুমি যদি তোমার সব সম্পদ ব্যবহার করো, তোমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করো, তুমি এই রেখায় পৌঁছে যেতে পারবে। এটাই তোমার সর্বোচ্চ সীমা রেখা। এই রেখার বাইরে তুমি উৎপাদন করতে পারবে না। তাহলে দেখো এই রেখার প্রতিটি বিন্দুতে তুমি চাইলে যে কোনো বিন্দু চয়েস করতে পারো, তবে চয়েস করার ক্ষেত্রে তোমার উদ্দেশ্য এবং পরিকল্পনা ঠিক থাকতে হবে। তাহলে যদি মনে করো তুমি শুধু ধান উৎপাদন করতে চাও, তাহলে এইখানে 0 থেকে লাস্ট এরিয়া হচ্ছে তোমার বি। তাহলে ও থেকে বি যখন একজন উৎপাদনকারী ওবি পরিমাণ উৎপাদন করে, তার মানে সে শুধুমাত্র ধান উৎপাদন করে। তার মানে তখন তুমি পাট পুরোটাই ছেড়ে দিচ্ছ, পাট উৎপাদন করতে পারছো না। যখন ও থেকে বি বিদ্যুৎ উৎপাদন ও বি পরিমাণ উৎপাদন করছো, তার মানে যে শুধুমাত্র ধান চায় সে ও থেকে বি পরিমাণ উৎপাদন করবে। আর পাটের লাস্ট এরিয়া হচ্ছে এ পর্যন্ত। তাহলে ও এ হচ্ছে যারা শুধু পাট উৎপাদন করবে। ঠিক আছে, তোমাদের এমসিকিউতে প্রশ্ন হতে পারে চিত্রে শুধু ধান উৎপাদন করলে উৎপাদনকারী কোন বিন্দু চয়েস করবে, এটা হচ্ছে বি বিন্দু। যদি তোমাদের এমসিকিউতে প্রশ্ন করে যদি শুধু পাট উৎপাদন করে কোন বিন্দু চয়েস করবে, এটা হচ্ছে এ বিন্দু। এখন তোমার ধানও লাগবে পাটও লাগবে। মনে করো সি বিন্দুতে, যখন সি বিন্দুতে উৎপাদন করো তখন ধান হচ্ছে OM1, পাট হচ্ছে ON1। আমরা সবসময় ও বিন্দু থেকে হিসাব করব। তাহলে সি বিন্দুতে ধান হচ্ছে, যেটা আমরা এসএসসি লেভেলে যখন অঙ্ক করি আমরা ভুজ কোটি লিখি, এভাবে ভুজ এবং কোটি লিখি। ভুজ হচ্ছে x এর মান আর কোটি হচ্ছে y এর মান। তাহলে এখানে x অক্ষ x এর মান হচ্ছে OM1, তাহলে আমরা ভুজ আগে লিখব OM1 এবং কোটি পরে লিখব OM1, ON1। ডি বিন্দুতে যদি উৎপাদন করি x উৎপাদন করতে পারি OM2, y উৎপাদন করতে পারি ON1। ON2। তাহলে ডি বিন্দু। তাহলে আমার চয়েস করতে হবে আমি কোন জিনিসটা উৎপাদন করব। আমার যদি x দ্রব্য বেশি লাগে আমি M2 বিন্দু চয়েস করতে পারি। আমার যদি y দ্রব্য বেশি লাগে আমি N1 পরিমাণ উৎপাদন করতে পারি। x বেশি লাগলে ও M2 পরিমাণ উৎপাদন করতে পারি। তখন সংশ্লিষ্ট বিন্দুগুলোর দিকে
তাকাও, ডি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু। তাহলে এই 4টা বিন্দু যদি এখানে যোগ করি আমাদের এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এই রেখার প্রতিটি বিন্দু আমাদের কি নির্দেশ করতেছে? নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে বিভিন্ন সংমিশ্রণ, এগুলোকে সবগুলোকে বলি আমরা সংমিশ্রণ। তাহলে বি এর সংমিশ্রণটা আমরা লিখতে পারি, যেহেতু এখানে ওয়াই উৎপাদন হয়নি, বি এর সংমিশ্রণটা আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে ও বি, ওয়াই যেহেতু উৎপাদন হয়নি 0। এগুলো তোমাদের বোঝার জন্য। এর সংমিশ্রণটা লিখতে পারি, যেহেতু এতে কোনো ওয়াই দ্রব্য এতে কোনো এক্স দ্রব্য উৎপাদন হয়নি, তাহলে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে ও এ। এভাবে আমরা সংমিশ্রণগুলো লিখতে পারি। এগুলো হচ্ছে এক একটা সংমিশ্রণ। তুমি যা উৎপাদন করবে তোমার পছন্দ অনুযায়ী উৎপাদন করতে পারো। তাহলে দেখো আমরা আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা কি এই 4টা বিন্দু ছাড়া উৎপাদন করতে পারবো না? হ্যাঁ পারবো, যদি আমরা এই 4টা বিন্দু ছাড়া এর ভেতরের কোনো বিন্দুকে চয়েস করি, যেমন এটা হচ্ছে এফ বিন্দু, ভেতরের বিন্দু, আর যদি বাইরের কোনো বিন্দু চয়েস করি এটা হচ্ছে ই বিন্দু, তাহলে এই 2টা বিন্দুতে উৎপাদন করলে আমার কি কি সমস্যা বা সম্ভাবনা থাকতে পারে আমরা সেটা আলোচনা করি। তাহলে অর্থনীতি যেহেতু একটা দেশের অর্থনৈতিক সমস্যার সাথে জড়িয়ে আছে, আমাদের অর্থনীতির প্রধান কাজ হচ্ছে যাতে উৎপাদন হয়, যাতে সব কর্মক্ষম লোকেরা কাজ পায়। এই কাজ পাওয়াটাকে বলি আমরা পূর্ণ নিয়োগ, এবং সবাই যদি কাজ পায় তাহলে ওখানে বেকারত্ব থাকে না, আর আমার যা সম্পদ আছে তার সম্পূর্ণ ব্যবহার হবে এই বিন্দুগুলোতে উৎপাদন করলে, এ বি সি ডি। কারণ একটা জমি যদি আমি পুরোটা ব্যবহার করি তাহলে এটা হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার। এখানে আমি সর্বোচ্চ শ্রমিক নিয়োগ করে কাজ করাতে পারবো, কিন্তু যদি আমি কিছু জমি অব্যবহৃত ফেলে রাখি কাজ না করে, তাহলে এটা হচ্ছে আমার সম্পদের অপূর্ণ ব্যবহার। যেমন দেখো এফ বিন্দুতে আমি আর একটা ডট ডট দিয়ে রেখা আঁকি, যদি আমি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার এতটুকু সম্পদ অপচয় হবে। সম্পদটা ছিল কিন্তু আমি ব্যবহার করিনি, তাই এফ বিন্দু হচ্ছে অপূর্ণ নিয়োগ, কারণ এখানে আমি বেশি লোক নিয়োগ করতে পারিনি। এখানে উৎপাদন কম হয়েছে, সম্পদের অপচয়, অপূর্ণ ব্যবহার হয়েছে। যদি আমি বাইরের বিন্দুতে উৎপাদন করতে চাই, যেমন আমি একটা নির্দিষ্ট জমির সীমানার বাইরে গিয়ে আরেকজনের জমিতে উৎপাদন করতে পারি না, তাহলে এই জমিতে এখানেও আমি একটা রেখা আঁকতে পারি, কিন্তু আমি এখানে যেতে পারি না। এজন্য এই বিন্দুতে হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, আমার সম্পদ নেই বলে এই বিন্দুতে যেতে পারছি না, কিন্তু এই বিন্দুতে যদি যেতে পারতাম তাহলে আমার উৎপাদন অনেক বেশি হতো। তাহলে এফ বিন্দু হচ্ছে আমার অর্জনযোগ্য, আমি চাইলে এটা অর্জন করতে পারি, কিন্তু এখানে যদি উৎপাদন করি আমার অপূর্ণ নিয়োগ হবে, উৎপাদন কম হবে, সম্পদের অপচয় হবে। আর এই বিন্দুতে আমি অর্জনযোগ্য সম্পদের এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, সম্পদের স্বল্পতার কারণে ওই বিন্দুতে যেতে পারছি না। তাহলে আমাদের জন্য পারফেক্ট বিন্দুগুলো হচ্ছে বা পছন্দ বিন্দু, যাকে আমরা বলি কাম্য বিন্দু, যাকে আমরা বলি দক্ষ বিন্দু। কাম্য বিন্দু, দক্ষ বিন্দু হচ্ছে এ বি সি ডি, এই 4টা বিন্দু হচ্ছে আমাদের কাম্য বিন্দু বা দক্ষ বিন্দু, যেখানে উৎপাদন করলে আমার পূর্ণ নিয়োগ হবে, উৎপাদন সর্বোচ্চ হবে, কোনো বেকারত্ব থাকবে না, সম্পদের পূর্ণ ব্যবহার হবে। তাহলে তোমাদের এমসিকিউতে এরকম একটা চিত্র দিয়ে জানতে চাওয়া হতে পারে, ই বিন্দু কি নির্দেশ করে, এফ বিন্দু কি নির্দেশ করে, এ বি সি ডি বিন্দুগুলো কি নির্দেশ করে। তাহলে এই বোর্ডে যা যা লিখে দিলাম এগুলো ফলো করবে এবং এগুলো খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রাখার পর বিভিন্ন সালে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এগুলো মিলিয়ে দেখবে আমার কথার সাথে, আমার লেকচারের সাথে, যে তুমি প্রশ্নগুলোর আনসার করতে পারছো কিনা। এরপরও যদি কিছু সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে। আমরা আগামী দিন একটা সূচি থেকে এই চিত্রগুলা কিভাবে আঁকতে হয় তা দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আশা করি অর্থনীতি ক্লাস তোমাদের খুব ভালো লাগছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি।